হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। আর আমাদের এখানে অবস্থা দেখো, কি বৃষ্টি পড়ে কি অবস্থা। যেদিন থেকে এসেছি সেদিন থেকে বৃষ্টি পড়ে অবস্থা দেখো, একবারে মাথা গরম করার মতন। তো হ্যাঁ, আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে পূর্ণিমা, আজ হচ্ছে বড় পূর্ণিমা, গুরু পূর্ণিমা। তো মা উপোস দেয় আর আমার শ্বশুরবাড়িতে তো পুজো হয়। তো সেখানে পুজো হওয়ার এতক্ষণে মনে হয় সাত জগা সবই হচ্ছে। আর এখানে আজ হবে লুচি আর তোমার হচ্ছে কাবলি ছোলা। হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও আরম্ভ করছি। তো আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার আর আজ হচ্ছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমার মা উপোস করে আর কি। আর আমাদের ওইখানে তো সব পূর্ণিমার পুজো হয়, আজকেও হবে। তো যাই হোক, আমি তো এখানে আছি। তো এখন যাব তোমার দোকান। আমি দোকানে গেলে মা আসবে, দিয়ে পুজো করবে, তো ওই জন্য যেতে হবে। আর বৃষ্টি আজও পড়ছে, তবে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েনি, অল্প অল্প পড়ছে আর কি। তো বাইরের অবস্থা দেখালাম, তো কি মানে বিভৎস অবস্থা আর কি। প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে, মানে চলাচল করা মানে প্রায় মানে কি বলবো, ভয় রিক্সের ব্যাপার হয়ে গেছে, একবার পড়লে ব্যাস হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন যাবো একটু দোকান। আমি দোকানে গেলে মা পুজো করতে আসবে আর কি। তো চলো, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আমি তো তোমাদেরকে বললাম এই যে আমি দোকানকে গেলে তবে মা পুজো করতে আসতে পারবে। তো এখন এই যে বসে আছি তোমার হচ্ছে দোকানে, আর এদিকে তোমার আমি ফোন ঘাঁটছি। এটা হচ্ছে মায়ের ফোনটা, মানে মায়ের ফোন থেকে আমি আমার ভিডিওগুলো দেখছি আর কি। আর কিছু কাজও মানে ভিডিওটা দেখছি আসলে কীরকম, মানে অন্য ফোনে কীরকম হয়, মানে কীরকম ছবি কোয়ালিটি থাকে, সাউন্ড কোয়ালিটি থাকে, তো সেটাই চেক করার জন্য দেখছিলাম আর কি। আর মানে বসে বসে এটাই চেক করছিলাম যে কীরকম কী কোয়ালিটি হয় না হয়। কারণ আমি অন্য ফোন থেকে আমি এর আগে মানে কারোর ফোন থেকে দেখিনি। আর মায়ের ফোন এতদিন আছে আমার মনেই হয়নি, এখনই বসে আছি, আজকে মনে পড়লো। ইউটিউবটাই ঘাঁটছিলাম, আসলে অন্য ভিডিও দেখছিলাম, দিয়ে আজকে ভাবলাম যে তাহলে আমি আমার ভিডিওটা দেখি যে অন্য ফোনে কীরকম কী হয় না হয়। তো এই কারণেই যা মানে দেখা। আর এইদিকে তোমার হচ্ছে একজন খরিদ্দার এসছে চা খাওয়ার জন্য, তো তাকে জিজ্ঞাসা করছি আর কি, চা মানে চা নেবে আর চপ নেবে, কটা কি নেবে না নেবে ওটাই জিজ্ঞাসা করছি আর কি। তারপরে তোমার চা দেবো। আর মা এখানে চা করে, দুধ চা করে না, লাল চা করে, যেটাকে লাল চা বলে আর কি। তো সেটা আমাদের দিকে চা বলে আর কি। তো ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে লেবু, মানে মা চার সাথে লেবু আর গোলমরিচ রেখেছে চায় দেওয়ার জন্য, যাতে চায়ের টেস্টটা ভালো হয়। তো অনেকে লেবু পছন্দ করে না, অনেকে মায়ের দেখেছি অনেকে লেবুটা দিতে বারণ করে। তো ওই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে লেবু দেবো না। তো যাই হোক, চলো মার এদিকে পুজো করা হয়ে গেছে, মা আসছে আর আমি এদিকে চাটা দিয়ে যাব। আর এদিকে আমার মেয়ে চলে গেছে পাশের দোকানে, পাশে সোনার উপর দোকান, তো সেখানে চলে গেছে। সোনার উপর দোকানে একটা দেখবে মেশিন থাকে, যেটা সে ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো জিনিসটাকে মানে তার বাড়ায় কি কিছু একটা চাকতির মতন জিনিস থাকে, তো সেটাকে ঘোরাচ্ছে আমার মেয়ে। দোকানে যাবে তো সেটাকে ঘোরাবে, তো ওকেই ডাকছিলাম। আর এই যে খরিদ্দারও এসে বসে আছে, তাকে চা দেবো। তো এই করে অনেকক্ষণ কেটে গেছে আর দোকানে বসে আছি। আর এদিকে মেয়ে তো প্রচণ্ড রাস্তার ধারে যাচ্ছে, একবার ঘর যাচ্ছে একবার দোকান যাচ্ছে, তো এই করছে। আর সবসময় আমাদের এটা মেন রোডে সবসময় গাড়ি মোটরসাইকেল চার চাকা তো আছেই, মানে এত ভয় লাগছে আমি ঘরে থাকবো, বাথরুমে যদি থাকি দেখবো মায়ের কাছে চলে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এবার চা দেবো আর কি, চা দেবো, বিট নুন দিলাম, গোলমরিচ দিলাম, তারপরে চাটা দেবো। তো স্নান টান করে চলে এসেছি, বসেছি আটা নিয়ে। এখন বাজছে তোমার 3:30 বাজছে আর কি, 3:30 বাজে না। তো অবস্থা দেখো, একবার অবস্থা দেখো কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, মানে কি বলবো, পুরো পুকুর হয়ে গেছে, সুইমিং পুল হয়ে গেছে, বিনা পয়সায় সুইমিং পুল। চলে এসো, যে সাঁতার কাটবে, মাছ ছাড়লে চাষ করা যাবে। অবস্থা দেখো, আমি আর আমার মেয়ে এই যে পুকুরে পার হচ্ছে, আমার মেয়ে বললো যে যাবো, আমি বলি না বাবা, বৃষ্টি চলে নেমো না, এখনই শরীর খারাপ হবে। এসে পর তো জ্বর হয়ে গেছিলো, 2 দিন জল হয়ে গেছিলো, দেখছো কতটা করে জল বাতিয়ে আছে,
তাহলে তোমরা চিন্তা করো যে কী পরিমাণে জলটা হয়েছে, যে মানে এরকম অবস্থা হয়েছে, পুরো একবারে বন্যা হয়ে গেছে, বন্যা। তো বৃষ্টি পড়ছে আমাদের এখানে, সত্যিকারের বন্যা হয়েছে। মুকুটমণিপুরে 11টা গেটেই ছেড়ে দিয়েছে, মুকুটমণিপুরের ড্যামে 11টা গেটেই ছেড়ে দিয়েছে কংসাবতীর জল। তো একবারে কানায় কানায় জল, একদিনও বেরোতে পাই না এখান থেকে। আমাদের নদী ধারেই ঘর, আমাদের নদীর পেছন থেকেই ঘর, যেতে পাই না, এমন বৃষ্টি। কোন দিকে যাবে, ঘর থেকে বেরোতেই পারছি না। যেদিন থেকে এসেছি লকডাউনের মতন ঘরে বন্দি আটকা হয়ে পড়ে আসছি। তাও মানে কম কম বৃষ্টি পড়ার মধ্যে বান্ধবীদের বাড়িতে যাচ্ছি বলে তাও, নালে একদম লকডাউনের মতন অবস্থা, বেরোতেই পারছি না, এ ঘর ও ঘর করা যাচ্ছে না। দেখছো কি পরিমাণে জল। আর এই জলের সময় মাকে সব কিছু কাজ করতে হয়, কারণ আমাদের ঘরের মধ্যে সব কিছু নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো বর্ষাকালে সত্যিকারের আমাদের এখানে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। হ্যালো, হাই এভরিওয়ান। তো এখনও বাজছে তোমার ওই 5:30টার মতন। এই মাত্র জলটা ছাড়ালো আর কি, এই আধা ঘন্টা আগে। তো এতক্ষণ যা জল পড়ছিল আর তার মতন বজ্রপাত হচ্ছিল। তো কেমন বৃষ্টিটা হয়েছে সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো। তোমাদেরকে তো ভিডিওতে আমি দেখালামই, পুরো বিনা পয়সা সুইমিং পুল হয়ে গেছে আমাদের বাড়িতে। সুইমিং পুল করা হয়েছে বৃষ্টির জলে আর কি। মাছ চাষ করলে মাছও হয়ে যাবে। এতক্ষণে জলটা নেমে গেছে, একটু আগে পর্যন্ত ছিল। তো জলটা থামতে এই যে একটু ফ্রেশ হচ্ছে, আর মাথাটা এবার বেঁধে যাব দোকান। ঘরে একা একা কী করবো, দোকানে যাব, একটু গল্পও হবে আর মানুষজনও দেখা হবে, আর ঘরে একা বসে থাকতে হবে। ফোনেও চার্জ নেই যে ফোনটা ঘাটবো, ওই জন্য ফোনটা চার্জে দিয়ে যাব দোকান। তার আগে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। সেই সকালের পর থেকে আর তো তোমাদের সাথে কথাও হয়নি। তো চলো, দেখতে দেখতে আমার এখানে আসা তোমার 9 দিন হয়ে গেল। দেখতে দেখতে 9 দিন হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। আসবোই ভালো। এবার আমার খুব কান্না পাচ্ছে যে আমাকে যেতে হবে। কান্না পাচ্ছে বকা যাও। এত বড় বড় কোম্পানির সিঁদুর ইউজ করেছি, কোনো সিঁদুরেই আমার কপাল ঠিক করতে পারেনি, একমাত্র এই সিঁদুরটা ছাড়া। তাই মাকে বললাম 1 বস্তা নিয়ে আসতে পারতে। মা বলছে আগে কি করে জানবো। আমি সেই কথাটা অবশ্য ঠিক। আমি এবার কোথাও গেলে কিছু আনো না আনো, সিঁদুরটা নিয়ে আসবে। মা এটা দিয়ে আমাকে খুব উপকার করেছে, খুবই উপকার। তো চলো আমি রেডি। এবার আমি রেডি করাবো আমার মেয়েকে, দিয়ে বিছানাটা একটু গোছাবো। বিছানাটার অবস্থা ভূতনি হয়ে আছে, এবারে বিছানাটা একটু গোছাবো, দিয়ে পর যাবো। আমার পার্স, আমার এখানে থাকার আয়ু শেষ, পার্সের পয়সার আয়ু শেষ, সব ফুরিয়ে গেছে। নেই, ভাবছি একটা কুর্তি কিনবো, দেখা যাক কি হয়। এবার আসা হবে সেই ভাইফোঁটার সময়। অবশ্যই এবারে কালী পুজোর সামনে। এই এদিকে আয়।
ভাবছি যাব, যাইনি ও এখন। আর আমার মেয়ে এখানে প্রচন্ড জ্বালাচ্ছে। বান্ধবীর বাড়িতে গেছি, তার মেয়ের সাথে যে তাদের বাড়িতে যেয়ে ঝগড়া করছে। তাহলে চিন্তা করো, এখানে কোথাও যাওয়ার নাই, মানে মানুষ মানে লোক সমাজে এখানে আবার নাই। লাইটটা ডিস্টার্ব করছে কেন? এরকম করলে আবার এরকম করলে অন্ধকার, এরকম করলে পরিষ্কার, কি ব্যাপার? এই দেখো আবার অন্ধকার হয়ে যাচ্ছে, এই দেখো আবার আলো, জানেনি? লাইটটা কেমন হচ্ছে? লাইটটা কেমন হচ্ছে? কাটতে হবে পাও পরে। দেখি একদিন কৃষ্ণ মন্দির যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সঙ্গের অভাবে যেতে পারছি না। সঙ্গের অভাবে একা একা যাবো? একা একা যাবো না, নাহলে তোমাদেরকে একবার পুরো মানে এখন গেলে তাও তো গাছপালা দেখতে পারবে না, শীতকালে মন্দিরটা দেখার মতো। শীতকালে দেখার মতন মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ, গেলে আর আসতে মন যাবে না, খুব সুন্দর। আগে ছিল তোমার যখন মানে কৃষ্ণ মন্দিরটা যে বানিয়েছিল, যখন তার ছিল তখন কৃষ্ণ মন্দিরটা তোমার সাদা রঙের ছিল, আর এখন যেহেতু ইস্কনের হয়ে গেছে ওই জন্য কমলা রঙের হয়ে গেছে। আর আজকে মায়ের হয়েছে তোমার পরোটা হয়েছে, রুল ময়দার লুচি হয়েছে আমার ভাইয়ের জন্য, আর হয়েছে কাবলি ছোলার তরকারি, আর তোমার আর কি হয়েছে, আর কুমড়োর তরকারি, কুমড়ো, এই হয়েছে। আর আমাদের ভাতের জন্য হয়েছে তোমার ভেন্ডি ভাতে, আলু ভাতে, আর তোমার কাঁচকলা আর সোয়াবিন, আলু, বেগুন, পেঁপে দিয়ে তরকারি, আর মেয়ের জন্য হয়েছিল সবজি দিয়ে ডাল। আজকে আর মাছ ডিম হয়নি, কারণ অনেক রকম খাবার ছিল তো, মানে রুটি করতে হলো, লুচি করতে হলো, আবার ভাত, আবার তার মধ্যে মা আজকে দোকানও খুলেছিল, তো এই কারণে আজকে সিম্পল মেনু। তো চলো আমাদের হয়ে গেছে, এবার যাবো। হ্যাঁ, তার আগে বিছানাটা বাগাতে হবে, বিছানাটা একটু বাগিয়ে নি। থাক, এটা আজকের মতন আর এটাকে দরকার নেই, এটার প্রয়োজন ফুরিয়ে গেছে, এটাকে রেখে দিই। এই হচ্ছে এখনকার মানুষের নিয়ম, যখন যার প্রয়োজন ফুরিয়ে যায় তাকে সে আর দরকার নেই, আবার যখন প্রয়োজন পড়ে তখন আবার তাকে মানে মনে পড়ে। আর এখনকার মানুষের প্রয়োজন, যাকে প্রয়োজন পড়বে তার পায়েও পড়ে যেতে পারবে, আর যখন তার প্রয়োজনটা ফুরিয়ে যাবে তাকে আর চিনবেই না। এখনকার মানুষদের বোঝা দায়। চোখে পেলাম নাম না দুরা, বিছানা ভালো করে তুলে রেখে দিয়েছি, পুরো বিছানা ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, আর তোমার মা এখানটা ঝাড়ুও দিয়ে গেছে। আর এই যে আমাদের এটা ঠাকুর মন্দির, সুন্দর করে পুজো করেছে আজকে বৃহস্পতিবার বলে। তো চলো এবার তোমাদের সাথে দেখা হবে সেই 8:30 9টা। এবার আমি ফোনটাকে নিয়ে যাব, ফোনটাকে চার্জে দেবো, নাহলে ফোনটা ঘাটতেও পারবো না, বুঝলে, ফোন ঘাটা যাবে না। তো চলো ফোনটা চার্জে দিদি, চল দোকান।
রাত হ্যালো হাই এভরিওয়ান। দাঁড়াও আগে পাখা চালায়, প্রচণ্ড গরম। বৃষ্টি হলে কি হবে, কিন্তু গরম আছে মারাত্মক। উপরে উঠ, উপরে উঠ, গরম আছে মারাত্মক। তো এখন বাজে তোমার ওই 8:15 মতন, এই মাত্র এলাম। মাঝখানে এসেছিলাম তোমার মুড়ি খাওয়ার জন্য, মাঝখানে এসেছিলাম, দিয়ে আবার গেছি আর কি। দিয়ে এই এলাম, মেয়ে রুটি ভিজিয়ে আর করে এখানে আসলাম। এবারে আর কোনো কাজ নেই আপাতত। এবারে শুয়ে শুয়ে সিআইডি দেখবো, আর নাহলে দেখি কটা ভিডিও এডিট যদি করতে পারি এডিট করব। ব্যাস, এই হচ্ছে কাজকর্ম আমার এখানে সারাদিনের রুটি বলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা, গুড নাইট।